আজকে পঞ্চম শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু করেছি। শুরু হয়েছে, প্রায় 75 স্টুডেন্ট আগে ভর্তি হবে। আপনারা জানেন যে আমাদের প্রিমি শেষে মর্নিং ও ডে দুটো ছাত্রকে আমাদের ডিএড ভর্তি করতে হয়। মর্নিং প্রায় 96 স্টুডেন্ট ডি পাঠিয়েছে, আর ডে পাঠিয়েছে ডে সেকশন প্রাইমারি 157। তো টোটাল প্রায় 253। আমরা অলরেডি এক একটা সেকশনে 84 করে স্টুডেন্ট দাঁড়াচ্ছে। আমরা এই তিনটে দিনে ভাগ করে নিয়েছি, 253 স্টুডেন্টকে ভাগ করে নিয়েছি। অ্যাডমিশন প্রক্রিয়া আজকে 75, পরের দিন 75, অ্যান্ড দেন 17 তারিখে রেস্টে ভর্তি হবে। তো আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি। আজকে যেমন 1 থেকে 52 সিরিয়াল নাম্বার মর্নিং এর ডে সেকশনে ভর্তি হচ্ছে, আর 1 থেকে 25 প্রাইমারি ভর্তি হচ্ছে। তো আমরা আজকে ভর্তি প্রক্রিয়া শুরু করেছি, খুব সুষ্ঠুভাবে হচ্ছে। আর ভর্তি প্রক্রিয়ার সমস্ত গভর্নমেন্ট যে রুল, আমাদের সরকারি ধার্য যে ফিস 240 টাকা, সেই 240 টাকা হিসেবেই আমরা ছাত্রদের কাছ থেকে নিয়ে ছাত্ররা করুক, পড়াশোনা করুক। আমরা এই গভর্নমেন্ট রুল মেনে এবারে সরকারি নির্ধারিত ফিস 240 টাকা নিয়ে আমরা ছাত্রদের ভর্তি প্রক্রিয়া শুরু করেছি। এবং আমরা ঠিক করেছি, আমরা প্রত্যেকটা সেকশনে প্রায় 10 থেকে 15টা ছেলেকে অ্যানাদার যে বই, যারা নিডি পার্সেন্ট, পিছিয়ে পড়া, যারা পারবে না, আর্থিক দিক থেকে ঠিক নেই, তো তাদেরকে 15টা করে, 10 থেকে 15টা প্রত্যেক সেকশনে আমরা অন্যান্য বই 2-3টে করে আমরা সাপ্লাই করব। সেগুলো আমরা বিভিন্ন যে পাবলিশার, তারা যখন বই আমরা সিলেক্ট করেছি, ভালো ভালো বই, প্রান্তিক, ছায়া প্রকাশনী ওরা সম্মতি দিয়েছে যে আমরা প্রত্যেকটা বইয়ের জন্য আমরা 30 থেকে 35টা করে কপি আমরা দেবো। তো আমরা ছেলেদের সাপ্লাই করবো। এবারে 3টা সেকশন আছে, পঞ্চম থেকে 3টা সেকশন আছে। তো আমাদের 253টা স্টুডেন্ট অলরেডি দুটো স্কুল থেকে পেয়ে গেছি। ফলে অলরেডি বাইরের ছেলেদের কোনো রকম আমরা অ্যাডমিশন পাবে না, সুযোগ পাবে না। বাইরের ছেলেদের 5-এ অ্যাডমিশন সুযোগ পাবে না। আমরা এই দুটো স্কুল থেকেই ছেলে নিয়ে আমাদের এক একটা সেকশনে 84 থেকে 85 স্টুডেন্ট দাঁড়িয়ে যাচ্ছে। ফলে মাস্টারমশাইদের ক্লাসে অসুবিধা যাতে না হয়, ছেলেরা যাতে করে ভালোভাবে বসে পড়াশোনা করতে পারে, সেই দুটো জিনিস তাকিয়ে আমরা কিন্তু 5-এর আর কোনো স্টুডেন্ট আমরা রেফারও নিতে চাইছি না। কোনো আমরা সকলকে এটাই জানাবো, এই বার্তা দেবো যে দয়া করে 5-এর অ্যাডমিশনের জন্য আমাদের কাছে কোনো স্টুডেন্ট পাঠাবেন না, দয়া করে অনুরোধ জানাবো। কারণ আমাদের অলরেডি দুটো স্কুল মিলে 84 করে পার সেকশনে স্টুডেন্ট দাঁড়িয়ে গেছে। 240 টাকা বেশি না, আমরা 240 টাকা যে গভর্নমেন্ট নিয়ম, সেই আমরা 240 টাকা হিসেবে আমরা চালাবো। তাতে আমাদের যেমন চলে তেমন চালাবো। আমরা এটাই, যেমন চলে তেমন চালাবো। আমরা 240 টাকা ছাত্রদের কাছ থেকে চাপিয়ে দিতে চাই না, 240 টাকা ফিস মেনে চালাবো। এটাই আমরা ঠিক করেছি। আমি অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই চার্জ নেওয়ার পর, অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই থেকে নিয়ম অনুযায়ী তো চার্জ নিতে হবে। তো সে আসার পর আমি আমার স্টাফ কাউন্সিল মিটিং এতে জানিয়ে দিয়েছি, এবং 240 টাকা ফিস হিসেবে সমস্ত ছেলেদের কাছ থেকে নেওয়া হবে। সমস্ত সেকশনে সমস্ত ক্লাসের ছাত্রদের কাছ থেকে একই ফিস নেব। আমি গদাধর হাজরা, সিএমএস-এর অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই, এখন টিআরসি। দিলীপবাবু যদি কিছু বলেন একটু বলতে যেন আপনাকে অনুরোধ করছি আমার এই অ্যাডমিশন এবং সমস্যা। ধন্যবাদ স্যার। আমাদের বিদ্যালয়ে বর্তমান সিএমএস হাই স্কুল প্রায় 200 বছরের কাছাকাছি এগিয়ে যাচ্ছি আমরা। তো এই স্কুলের যে অতীত ঐতিহ্য এবং যে পরম্পরা, আমরা সেটাকে সামনে রেখে এবছরে নতুন যে পঞ্চম শ্রেণীর যে ভর্তি প্রক্রিয়া, সেটা খুব সুষ্ঠুভাবে আজকে শুরু হয়েছে। আজ, কাল, পরশু এই 3 দিন মিলে এই সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া আমরা সম্পন্ন করব। এবং আমাদের যে প্রাথমিক বিদ্যালয় ডেতে আছে এবং মর্নিং এ আছে, তাদের সমস্ত ছাত্র নিয়ে আমরা আশাবাদী যে যে ব্যাচ আমাদের এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হচ্ছে, আগামী দিনে তারা বর্ধমানের মধ্যে যথেষ্ট সুনাম রাখবে। এবং তাদের প্রতি আমাদের মাস্টারমশাই এবং আমাদের সহকারী প্রধান শিক্ষক এবং আমাদের সহকারী যে
সহশিক্ষক। সহশিক্ষক হিসেবে যিনি আছেন আর কি, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং টিআইসি, তার নেতৃত্বে আমরা নিশ্চয়ই এই আগত পঞ্চম শ্রেণীর ছাত্রদের প্রতি যথেষ্ট নিষ্ঠা নিয়ে আমরা আমাদের ক্লাসগুলো করব এবং তাদেরকে একটা সুষ্ঠু ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাহায্য করব। স্যার আমার নাম আমি ডক্টর দিলীপ বিশ্বাস। ধন্যবাদ।